তো ঠিক আছে যে পার্ট 1টা একটু শর্টে আমি জিনিসটা এটা করছি, ঠিক আছে, কিছুটা তোমার টেকনিক্যালি হালকা ইস্যু হয়েছে, সমস্যা নাই। আর পার্ট 2-র মধ্যে মোটামুটি একটু তোমার যে থিওরিটিক্যাল বিষয় আছে না, যে রাসায়নিক বন্ধন বা পর্যায়িত ধর্মের যে কীভাবে তোমার ভিত্তি, তো এটা মোটামুটি আশা করি ধারণা হইব। আর তোমার ফোড়াগুলো এইবার আমি ফোড়া অবশ্যই তোমার উমার্ক দিয়া দিই কীভাবে যে পারমাণবিক ব্যাসার্ধ, আকার, সক্রিয়তা, ইলেকট্রন আসক্তি, তরিণাত্মকতা, এভাবে কীভাবে তোমার ঠিক আছে তোমার মানে পরিবর্তিত হয়, ঠিক আছে। তো এটা বইয়ের মধ্যে পাইবা, নাহলে গাইডের মধ্যে একটা জিনিস, তুমি যদি গাইড কিনা থাকো, যদি গাইডের মধ্যে তোমার এগুলা খুবই শর্ট বক্সের মধ্যে খুবই শর্ট, খুব সুন্দরভাবে শর্ট করে আনা দিছে, কয়েকটা গাইডের মধ্যে আছে। আমি যে পড়াই যে স্টুডেন্টের মধ্যে গাইডের মধ্যে এটা দেখছি, বা 9-10-এরও একটা গাইডের মধ্যে আছে, খুব সহজেই বা সুন্দরভাবে তোমার তীর চিহ্নের মাধ্যমে কোনটা বাড়বো কোনটা কমবো, ঠিক আছে, এইগুলো দেওয়া আছে। তো তো দেখি তো আচ্ছা, তো তো আমি এই জিনিসটা কই যে গ্রুপ পর্যায়ে যেমন পারমাণবিক ব্যাসার্ধ, আকার, সক্রিয়তা, ইলেকট্রন আসক্তি, তরিণতা কীভাবে তোমার গঠিত হয়। যদি একই গ্রুপে যদি যত উপর থেকে সাপোজ ধরো যদি একই গ্রুপে, মানে ধরো গ্রুপ হইল তোমার ওটো আই এ, তো এই গ্রুপের তোমার কিতা যত উপর থেকে তোমার কিতা নিচের দিকে তুমি যাইবা, ঠিক আছে। তোমার ধরো আই এ একটা গ্রুপ ধরো একটা গ্রুপ আঁকি, মানে গ্রুপের কথা হইলাম, এখন পর্যায়ের কথা না, এখন গ্রুপের কথা হইলাম, ঠিক আছে। তো আই হইলো গ্রুপ হইলো উপর থেকে তোমার নিচের দিকে যদি নামা যায়, মানে উপর থেকে তুমি নিচের দিকে তুমি যদি নামো, তাহলে পরমাণুর আকার কিতা তত বাড়তে, মানে পরমাণুরটা আকার, ঠিক আছে, তত বাড়তে থাকবো, মানে এটা বাড়তে থাকবো, আকারটা বাড়তে থাকবো, ঠিক আছে, আকারটা বাড়তে থাকবে, অর্থাৎ বড় হইতে থাকবো, ফলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে, মানে ফলে কি হইব তোমার যে পারমাণবিক ব্যাসার্ধ আছে না, যে বৃত্তের অবশ্যই তোমার যেহেতু আকার বাড়বো, আকার বাড়ার সাথে সাথে তোমার ব্যাসার্ধ তো তোমার বাড়তেই থাকবো, দুম লেভেলে তোমার জিনিসটা বাড়বো, যার কারণে তোমার কিতা নিউক্লিয়াস থেকে ইলেকট্রন দূরত্ব আমরা কিতা জানি যে এই যে মাঝখানেও তোমার এলো নিউক্লিয়াস, যেটা ধনাত্মক হিসেবে, আর ইলেকট্রন তো আমরা জানি এইদিকে চতুর্দিকে তোমার ঋণাত্মক হিসেবে তোমার আছে যেটা ইলেকট্রন। তাইলে কি দেখবো এই নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা দূরত্ব অবশ্যই বাড়বো, যেহেতু তোমার যে উপর থেকে তোমার নিচের দিকে যে তোমার আকারটা তোমার তত মানে যত নামা যাইব তত তোমার আকার বাড়বো, বাড়ার সাথে তোমার ব্যাসার্ধটা বাড়বো, এবং নিউক্লিয়াস যেটা মাঝখান থেকে যে ইলেকট্রন চতুর্দিকে আছে এটা অবশ্যই দূরত্ব বাড়তে যাবো, ডিস্টেন্স ক্রিয়েট হইব, ফলে কি দেখবো আকর্ষণ কমে ও গলনাঙ্গ স্ফুটনাঙ্গ কমে, অবশ্যই তোমার এটা থেকে এটা আকর্ষণ কমে যেতে, তো ডিস্টেন্স বাক্কা দূরত্ব তৈরি হইব, এই দূরত্বর তৈরি হওয়ার কারণে তোমার কি হইব, তোমার আকর্ষণটা কমে যাইব এবং গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কমে যাইব, ঠিক আছে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক জিনিসটা কমে যাবে এবং ইলেকট্রন তাড়াতাড়ি অপসারিত হইব, এবং যে মূলে তুমি যে জিনিসটা ঘটবো, যে গ্রুপের মূলগুলা জিনিসটাতে তাইলে ইলেকট্রনটা কি হইব তাড়াতাড়ি তুমি অপসারিত হইব। মানে আমার কনক্লুশন মেইন সংক্ষেপে যদি আমি কইতে থাকি, যে ধরো সাপোজ ধরো যে একটা গ্রুপ, এই যে ধরো আই এ একটা গ্রুপ আর 2i ধরো আই একটা গ্রুপ, ঠিক আছে। তো ধরো আমি আই এ একটা গ্রুপের যে সব যেগুলা মূলগুলা, আই এর যে গ্রুপের মূলগুলা আছে না, উপর থেকে যত নিচের দিকে আমি যাইমু কিতা হইব, নিচের মধ্যে তাদের যে আকারটা আছে না বাড়বো, ঠিক আছে, তাদের আকারটা বাড়বো, এবং বাড়ার সাথে সাথে তাদের যে ব্যাসার্ধ আছে না, বৃত্তের যে ব্যাসার্ধ এটাও বাড়ার কারণে যে আমরা জানি যে মাঝখানেও যে কেন্দ্রের মধ্যে তোমার নিউক্লিয়াস থাকে যেটা ধনাত্মক হিসেবে, এবং চতুর্দিক তোমার ইলেকট্রন নিটা এগুলো থাকে, এটা আমি ইহত ফুইরাইছি আলফা কণা যে বিচ্ছুরণ বা বিচ্যুতির ক্ষেত্রে, ঠিক আছে, গুণগত রসায়নের। ওকে, তো কিভাবে এই ইলেকট্রনটাও তোমার কিতা হইব, তোমার দূরত্ব বাড়বো, এবং এই দূরত্ব বাড়ার সাথে তাদের আকর্ষণ, এই ধনাত্মক ঋণাত্মক আকর্ষণটা কমবো, আকর্ষণ কমার কারণে তোমার গলনাঙ্ক স্ফুটনাঙ্কটাও কমে যাইব, এবং কিতা হইব যে এই যে গ্রুপের মূলগুলা কিতা করবো, তাদের ইলেকট্রনটা আছে না তাড়াতাড়ি অপসারিত করবো, মানে কুইক, মানে এটা মানে একটা অপসারিত করতে বেশি কষ্টের প্রয়োজন হইতো না, ঠিক আছে, তাড়াতাড়ি অপসারিত করতে পারবো। তাহলে যে আমরা এই দ্বারা প্রমাণিত করতে আমরা জানি যে ইলেকট্রন অপসারণের শক্তি হচ্ছে তোমার আয়নীকরণ শক্তি, ঠিক আছে। ও যে আমরা আগে আমি ফুইরাইছি না যে ইলেকট্রন যে সর্বশেষ কক্ষপথে বা যুদ্ধজাস্তরে তোমার যদি ইলেকট্রন যদি অপসারিত হয়, যেটা ধনাত্মকে পরিণত হয়, এটা হইলো তোমার আয়নীকরণ শক্তি। তেম যেহেতু তোমার যে কোনো গ্রুপের তোমার উপর থেকে নিচে তোমার সব কিছু তোমার বৃদ্ধি পায়, ঠিক আছে, যেমন ব্যাসার্ধ বাড়ে, আকারও বাড়ে, কিন্তু তাদের যে আকর্ষণটা আছে গলনাঙ্কটা কমে, এবং ইলেকট্রন তো তাড়াতাড়ি অপসারিত হয়, যেহেতু তাড়াতাড়ি অপসারিত হওয়ার কারণে আমার আয়নীকরণ যেটা আমরা জানি আয়নীকরণ শক্তিটাও তোমার কি হইব
কিতা হইব আইনীকরণ শক্তিটা তোমার কিতা অপসারণ হইব আর এই ইলেকট্রন আর এই ইলেকট্রন অপসারণ শক্তি তো আমার আইনীকরণ শক্তি জানি তাইলে কিতা হইব যে তাইলে তোমার যে যদি আমার এই কনক্লুশনে বা এই স্টেপে আমি যে প্রমাণিত করতে পারি যে একই গ্রুপে যদি যত উপর থেকে নিচের দিকে নামা যায় আইনীকরণ তত কমে ঠিক আছে কিতা কইছি আমি আগে আইনীকরণ শক্তি হইল আইনীকরণ কিতা কি আইনীকরণ শক্তি কমে মানে তত উপর থেকে যদি নিচে যাওয়া ওগুলো অপসারিত আইনীকরণ তোমার তত কমে কিন্তু আবার আইনীকরণ শক্তিতে যদি আইনীকরণ সেম শক্তিতে উপর থেকে যদি নিচে যাওয়া যায় না আমাদের তাহলে আইনীকরণ তত মানে এটা একটু মানে আমি আইনীকরণ শক্তি তো কমে এটা হয়ে লিছি কিন্তু আইনীকরণ শক্তিতে যদি আবার উপর থেকে যদি নিচের দিকে যাওয়া যায় তাহলে তোমার সক্রিয়তা বাড়ে কিতা বাড়ে সক্রিয়তা বাড়ে আবার এই জিনিসটা একটু পড়লে তুমি বুঝতে পারবা এই যে বাড়ে কমে আর জিনিসটা তোমার বইয়ের মধ্যেও আছে তো আমি জাস্ট সংক্ষেপে জিনিসটা বা আমি তোমার বুঝাইতে চাইলাম এটাই যে মেন উপর থেকে নিচের দিকে গেলে তোমার আইনীকরণ শক্তিটা কমে বা আবার আইনীকরণ শক্তিতে কিতা হয় তোমার এই যে উপর থেকে যদি নিচের দিকে যে সময় আমি যাই সময় সক্রিয়তা তোমার বাড়তে থাকবো ঠিক আছে তাহলে তোমার যে একটা গ্রুপে যত তোমার উপর থেকে নিচের দিকে নামা যাইব যে ইলেকট্রনের সাথে তোমার নিউক্লিয়াসের দূরত্ব বাড়বো সাথে ফলে আকর্ষণও কমবো এবং এই কমার কারণে ইলেকট্রন আসক্তি কমে এই এক টপিকে তোমার যে গ্রুপের ক্ষেত্রে যদি আমি শুধু গ্রুপের ক্ষেত্রে হইলাম তো গ্রুপের ক্ষেত্রে হলো এক টপিক তোমার কয়েকটা জিনিস পাইলাম তোমার আকারও বাড়ে ব্যাসার্ধ আকার বাড়লে ব্যাসার্ধ বাড়লে অবশ্যই তোমার দূরত্বর জিনিসটা মানে বাড়বো এবং দূরত্ব বাড়লে তোমার এর আকর্ষণটা তোমার কম থাকবো মানে ডিস্টেন্সটা কম থাকবো তাহলে কি ইলেকট্রন অপসারিত করতে তাড়াতাড়ি ভরবো কিন্তু এখানে ক্ষেত্রে আইনীকরণ শক্তিটা তোমার কমিয়ে দিব ঠিক আছে কিন্তু তোমার সক্রিয়তাটা বাড়বো যেহেতু তোমার ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে না যে এখান থেকে মানে দূরত্ব তৈরি হয়েছে এই দূরত্বর তৈরি হওয়ার কারণে কি তা হইব যে তাদের ইলেকট্রন আসক্তিটাও কমবো আমি যেটা ইলেকট্রন আসক্তি মানে যেটা আসক্ত যেটা মানে ডিসেন্ট আকর্ষণ করে যেটা ঠিক আছে তো তাইলে এই আকর্ষণটা করবো তাইলে তোমার একই গ্রুপে যত উপর থেকে তোমার নিচের দিকে নামা যায় তাহলে পরমাণু কি তা আকার তত বড় হইব ইলেকট্রন চার্জ ঘনত্ব তত হইব এবং তড়িৎ ঋণাত্মকতাও কমবো ঠিক আছে চার্জ তোমার কি তৈব চার্জ ঘনত্ব যে উপর থেকে নিচের দিকে ইলেকট্রনের যেহেতু তোমার আসক্তিটাও কমবো আসক্তি কমার কারণে চার্জের তো রিলেটেড আছে ইলেকট্রন তো চার্জ বিশিষ্ট ঠিক আছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট তাহলে এই চার্জ ঘনত্বটা কমবো এই কমার কারণে তোমার কি তড়িৎ ঋণাত্মকতা আছে না যে তড়িৎ চার্জ বিশিষ্ট যেটা ঋণাত্মকতা তোমার কমবো ঠিক আছে তোমার মাইনাস হইব মানে কমতে থাকবো গেল এটা গেল এটা যে আমি এই যে এটা গেল এটা তোমার গ্রুপের এটা কইছে কি তোমার গ্রুপের ঠিক আছে এটা হয়েছে তোমার গ্রুপ পর্যায়ে মানে গ্রুপ পর্যায়ে তোমার পারমাণবিক ব্যাসার্ধ মানে গ্রুপ পর্যায়ে তোমার পারমাণবিক ব্যাসার্ধ কী হইব আকার কী হইব সক্রিয়তা কী হইব ইলেকট্রন আসক্তিটা কী হইব এবং তড়িৎ ঋণাত্মকতা কী হইব এর চার্জ ঘনত্বটাও কী হইব ঠিক আছে চার্জ ঘনত্ব অবশ্যই তড়িৎ ঋণাত্মকতার সাথে রিলেটেড কারণ তড়িৎ ঋণাত্মকতা যদি মানে চার্জ ঘনত্ব যদি তোমার কম হয় মানে কম থাকে এতে অবশ্যই তোমার তড়িৎ ঋণাত্মকতাও কম হইব স্বাভাবিক তার চার্জ ঘনত্ব বেশি হইলে তড়িৎ ঋণাত্মকতাও বেশি হইব ঠিক আছে তো এখন তো এটা গেল তোমার যে গ্রুপ পর্যায়ে আমি জিনিসটা কইলাম যে একই গ্রুপে তোমার কিতা হইব না হইব ঠিক আছে তো তখন পর্যায়ের বিষয়টাও ঠিক আছে এখন পর্যায় বিষয় গ্রুপর তো শেষ ঠিক আছে আমার তো যেহেতু আমরা জানি সেই নিউজের তাৎপর্য বা ভিত্তিটা হইলো গ্রুপ অবস্থান যদি জানতে চাইতে অবশ্যই পর্যায় এবং গ্রুপের জিনিসটা জানবো তো গ্রুপ সিস্টেমটা গেল ঠিক আছে গ্রুপর সিস্টেমটা গেল এখন আও যে আমার পর্যায়ের ভিত্তিতে তো গ্রুপের আমার চ্যাপ্টারটা শেষ তো এখন ধরো একই পর্যায় অর্থাৎ একই পর্যায়ে যদি বাম থেকে ডানে অর্থাৎ বাম থেকে যদি আমি ডানে যাই ধরো একই পর্যায়ে যেমন 3 বা 2 নম্বর পর্যায়ে 3 নম্বর একই পর্যায়ে তোমার এদিকে থাকে ঠিক আছে তো পর্যায় সামনে যে জগত পর্যায় এই যে তোমার এগুলার যে আছে না যে বাম থেকে তোমার ডানে এগুলা পর্যায় বাম থেকে তোমার ডানে যদি যাওয়া যায় ঠিক আছে তাহলে কি তৈব যে বাম থেকে তোমার ডানে যদি যাওয়া যায় তাহলে কি একই শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা বাড়ে অবশ্যই একই শক্তি ইলেকট্রন কিতা সংখ্যাটা বাড়বো মানে এটা বৃদ্ধি পাইব এবং তাদের পরমাণুর আকার ছোট হইব ঠিক আছে ইলেকট্রন সংখ্যা বাড়বো মানে মেইন কথা বলতে যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি তৈব পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাইব অবশ্যই এক থেকে বাম থেকে ডানে গেলে 1 2 3 4 5 6 7 8 9 ডাইনে গেলে তো অবশ্যই ইলেকট্রন সংখ্যা মানে যেটা আমরা পারমাণবিক সংখ্যা জিনিসটা হয়ে অবশ্যই বাড়বো কিন্তু এর সাথে তোমার যে আকারগুলো আছে না আকারগুলো ছোট হইব এবং আকার ছোট হইলে তোমার ব্যাসার্ধ কমবো যদি ছোট হয় যদি অবশ্যই ব্যাসার্ধ কমবো ছোট হয়ে যাবো কি একবারে
আর যার কারণে কি তৈব নিউক্লিয়াস থেকে ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা এইসব সবটাই তোমার কি তৈব বাড়বো, যার কারণে তোমার কি তাদের যেহেতু তোমার আকার কম, ব্যাসার্ধ কম, তাইলে তোমার অবশ্যই তোমার এখানে প্লাস এবং যে মাইনাস যেটা নিউক্লিয়াস এবং ইলেকট্রনটা অবশ্যই তোমার দ্বারে কাছে আইব, এবং দ্বারে কাছে আইলে তোমার অবশ্যই এটা আসক্ত হইব, এবং আসক্ত হইলে অবশ্যই এটা ইলেকট্রন আসক্তি বাড়বো, আর অবশ্যই যেহেতু এটা ইলেকট্রন আসক্তি বাড়বো এবং এদের মধ্যে তো অবশ্যই চার্জ ঘনত্ব বেশি থাকবো, এখানে তোমার তড়িৎ ঋণাত্মকতাও বাড়বো, এবং এদের যে পর্যায়বৃত্ত ধর্মটা, এইগুলার এই যে তোমার বাম থেকে ডানে গেলে যে ধর্মটা, এটাই অবশ্যই তোমার বাড়তে থাকবো। দ্যাটস ইট। তো এটাই তোমার মেইন যে অংশ হিসেবে থাকবো যে তোমার কীভাবে গ্রুপ এবং পর্যায়। আমি আগে গ্রুপের ক্ষেত্রে হয়েছি, এখন আমি পর্যায়ের ক্ষেত্রে হইলাম, ঠিক আছে, যে কীভাবে তোমার পর্যায় বাম থেকে ডানে গেলে কীভাবে তোমার জিনিসটা বৃদ্ধি পাইব। ওকে, তো ব্লক মূলর সিস্টেমটা আমি দেখাইলাম, ব্লক মূল কীভাবে তোমার এটা তৈরি, যেমন কইলাম না ইলেকট্রন যেটা অরবিটাল যে শেষ কক্ষপথে যেটা প্রস্তুত মানে উপস্থিত থাকে, এটাই হলো তোমার ব্লক মূল। যেমন ধরো এস যদি পর্যায়ে থাকে এটা এস ব্লক, পি হইলে পি, ডি হইলে ডি, সামথিং এলস, ওটা এগুলাই, ঠিক আছে। তো আচ্ছা, তো মোটামুটি আরেকটা তোমার মেইন খুবই ইম্পর্টেন্ট গ্রাফাইটের কাঠামো, এটা ইম্পর্টেন্ট, সরি ফর দ্যাট। গ্রাফাইটের কাঠামো কীভাবে, এবং তোমার যে ইরকের কাঠামো, এটা আমি পরবর্তীতে জিনিসটা গ্রাফাইট তোমার কীভাবে তোমার জিনিসটা তৈরি এবং ইরকের কাঠামো দুইটার মধ্যে পার্থক্য জিনিসটা, বা এগুলা একটু বড় বড় আছে, আর আমি একটু তোমারে জিনিসটা যে কইমু বা ঠিক আছে কইমু বা তোমারে যে আমি লিখিতভাবে দিমুনে গ্রাফাইটের কাঠামো, এটা আমার কাছে আছে, আছে বলতে আমি 10-এর আমার ইন্টারের যেগুলো আমি শর্টভাবে এবং যেগুলো আমি করছি এগুলো আমি তোমারে দিমুনে, তাহলে সুবিধা হইব যে বই যে তোমার বিশৃঙ্খলা বা আছে না বিভিন্নতা দিছে, এটা তোমার অসুবিধা যদি হয় তাইলে এই খাতার মাধ্যমে লেখাটা দেখলে সহজভাবে তুমি জিনিসটা ক্যাচ করতে পারবে বা বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে চলো যে তোমার যে অক্সিজেনের যৌগ তোমার বিভিন্নভাবে তোমার মানে এই অক্সিজেন যৌগ মানে অক্সাইড, যেটা অক্সিজেন বিভিন্ন মৌলের সঙ্গে যেভাবে তোমার গঠন তৈরি করে, ঠিক আছে, যেরকম অম্লীয় অক্সাইড, ঠিক আছে, কারকীয় অক্সাইড যেটা আমরা কই, প্রশম অক্সাইড, যেমন অম্লীয় কারকীয় মিলে আমরা 10-এ পড়ছি, অম্লীয় কারক মিলে আমরা প্রশমিত হয়, ঠিক আছে, উভধর্মী অক্সাইড, পার অক্সাইড, পলি অক্সাইড, সাব অক্সাইড, সুপার অক্সাইড বা যুগ্ম বা মিশ্র অক্সাইড, ঠিক আছে। তো অম্লীয় অক্সাইড তোমার কি অধাতুর অক্সাইড মানে অধাতুর অক্সাইডকেই তোমার অম্লধর্মী অক্সাইড বলে, শেষ, তারা ক্ষারের সাথে বিক্রিয়া কইরা লবণ ও পানি উৎপন্ন করে, মানে এগুলাই তোমার অম্লীয় মানে এটা। অম্ল মানে তো আমরা জানি যেরকম সাইট্রিক অ্যাসিড, লবণ কি আমার